নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 24 এবং 25 মার্চ 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেন ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্লেলিস্ট চেক করবে আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হোয়ার উইল দ্য 58 ফিট হাইট স্ট্যাচু of a freedom fighter Putti Sriramul be installed in Andhra Pradesh? বন্ধুরা, অন্ধ্রপ্রদেশের কোথায় স্বাধীনতা সংগ্রামী পট্টি শ্রীরামুলের 58 ফুট মূর্তি স্থাপন করা হবে? আনসারটা হবে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল অমরাবতীতে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড এডিশন অফ খেলো ইন্ডিয়া প্যারা গেমস ইনোগ্রেটেড রিসেন্টলি? বন্ধুরা, খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণ সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে নতুন দিল্লিতে। থেকে দেখে নিও। ঠিক আছে, নতুন দিল্লির কেডি যাদব ইনডোর হল, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গুডউইল অ্যাম্বাসেডর অফ ভিশন 2020 ইন্ডিয়া? বন্ধুরা, কাকে ভিশন 2020 ইন্ডিয়া এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? গুডউইল অ্যাম্বাসেডর মিনস এই মিশনের উনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা যত কিছু আছে উনি প্রচার করবেন এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, তো ভিশন 2020 ইন্ডিয়া খুবই একটা গুরুত্বপূর্ণ মিশন। এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কৃষ্ণা মাচারি শ্রীকান্ত, উনি ক্রিকেটার, আমরা জানি। এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো। আর এই ইনিশিয়েটিভের এই ভিশন 2020 ইন্ডিয়ার যে ভিশনের যে লক্ষ্য, সেটা হচ্ছে অন্ধত্ব দূরীকরণ। যে ব্লাইন্ড যে হয়, মানুষ যে অন্ধ হয়, ওই অন্ধত্ব দূরীকরণের সেকেন্ড কলমে তোমরা দেখতে পারো, এলিমিনেটিং প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি বিজয় শঙ্কর হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য নাইটস ক্রস অফ হুইচ কান্ট্রি? বন্ধুরা, সম্প্রতি বিজয় শঙ্করকে কোন দেশের নাইট ক্রস উপাধিতে ভূষিত করা হয়েছে? আনসারটা হবে ডেনমার্ক। বিজয় শঙ্করকে ওনার পজিশন এখান থেকে তোমরা দেখতে পারো, উনি হচ্ছে হনোরারি কনসুল জেনারেল অফ ডেনমার্ক ফর সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য সানমার্ক গ্রুপ। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি ডেভিড স্টিভেন কোহেন হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ওয়াজ রিলেটেড টু হুইচ ফিল্ড? সম্প্রতি ডেভিড স্টিভেন কোহেন মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসারটা হবে তিনি একজন রাইটার। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। উনি বিখ্যাত ছিলেন, ওনার বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক অন কার্টুন নেটওয়ার্ক অ্যানিমেটেড সিরিজ, যেটা হচ্ছে কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ, এই সিরিজের জন্য উনি বিখ্যাত ছিলেন। নেক্সট, রিসেন্টলি দ্য নাম্বার অফ ওয়ান হর্নড রাইনহোসেরস হ্যাজ ইনক্রিজড ফ্রম 229 to 392 ইন হুইচ স্টেট? বন্ধুরা, সম্প্রতি এক শিংওয়ালা গন্ডারের সংখ্যা 229 থেকে 392 বেড়েছে কোন রাজ্যে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে। ইকোলজি এবং এনভায়রনমেন্ট সেকশনে কোশ্চেনটা দিয়ে দিতে পারে, অ্যাজ এ জিকেও দিতে পারে, অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে পারে। কারণ ওয়ান হর্ড রাইনহো, এক শিংওয়ালা গন্ডার, একটা রেয়ার স্পেসিস এই পৃথিবীতে। ঠিক আছে, তো সেই সূত্রে তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আনসারটা হবে ওয়েস্ট বেঙ্গল। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গলের তিনটা এখানে দেখতে পারো, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক এবং চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে একটা সেন্সাস চালানো হয়েছে। তো তারা সেন্সাসে দেখেছে আগের তুলনায় গন্ডারের সংখ্যা বেড়েছে। ঠিক আছে, নেক্সট, রিসেন্টলি জাস্টিস হরিশ ট্যান্ডন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট অফ হুইচ স্টেট? সম্প্রতি বিচারপতি হরিশ ট্যান্ডনকে কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে? আনসারটা হবে উড়িষ্যা হাইকোর্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য 130th ফাউন্ডেশন ডে অফ হুইচ স্টেট ওয়াজ সেলিব্রেটেড? সম্প্রতি কোন রাজ্য 113তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? আনসারটা হবে বিহার। বিহার তাদের 113তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। বিহার স্টেট হয়েছে তাদের 113 বছর হয়েছে। নেক্সট, রিসেন্টলি রানার অর্চনা যাদব হ্যাজ বিন ব্যান্ড ফর হাউ মেনি ইয়ার ডিউ টু ডোপিং ভায়োলেশন? সম্প্রতি দৌড়বিদ অর্চনা যাদবকে ডোপিং লঙ্ঘনের কারণে কত বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে? আনসারটা হবে 4। ডোপিং লঙ্ঘন মানে
যারা অ্যাথলেট যারা আছে তারা মাঝে মধ্যে অ্যান্টি ডোপিং ড্রাগস ভাগস এরকম জাতীয় জিনিস নিয়ে থাকে তাদের শরীরের স্পিড বাড়ানোর জন্য। নেক্সট, হোয়ার উইল দ্য 57th ন্যাশনাল খো চ্যাম্পিয়নশিপ স্টার্ট ফ্রম মার্চ 31st? বন্ধুরা, 31 মার্চ থেকে 57তম জাতীয় খো চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হবে? আনসারটা হবে উড়িষ্যাতে। এখান থেকে দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু ব্রডকাস্ট ইটস লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রসিডিংস ইন সাইন ল্যাঙ্গুয়েজ? বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য হতে পারে, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য এই কারণে, কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম যারা তাদের আইনসভার যে কার্যক্রম আছে, স্টেট অ্যাসেম্বলির লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে কার্যক্রম, তারা সাংকেতিক ভাষায় সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে? যেমন আমরা দেখতে পাই আমাদের লেজিসলেটিভ যখন অ্যাসেম্বলি চলে তখন ব্রডকাস্ট করা হয় নেটে, তো এরকম তারা সাংকেতিক ভাষায় ব্রডকাস্ট করবে। আনসারটা হচ্ছে পাঞ্জাবে। এই সাংকেতিক ভাষায় যে ব্রডকাস্টটা করা হবে সেটা বিশেষ করে যারা ডিফনেস আছে, যারা কানে কম শুনে, মুখ এবং বধির যারা আছে, তারা যেন বুঝতে পারে অ্যাসেম্বলিতে কী বিষয় নিয়ে কথা হচ্ছে, কি হচ্ছে, সরকার কি করছে না করছে, সেই বিষয়টা তারা বুঝতে পারে, সে কারণে তারা এই সাংকেতিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ব্রডকাস্টের ব্যবস্থা করেছে। তো কোন স্টেট করেছে দেশের মধ্যে প্রথম? পাঞ্জাব। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ওন দ্য চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2025? সরি ফ্রেন্ডস, চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? আনসারটা হবে অস্কার পিয়াস্ত্রি। তিনি কোথাকার? তিনি হচ্ছে অস্ট্রেলিয়ান অস্কার পিয়াস্ত্রি। তিনি কাকে হারিয়েছেন বিটিং টার্মের? লান্ডো নরিস সম্প্রতি এই কয়েকদিনের মধ্যে, সপ্তাহের মধ্যে উনি কিন্তু অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছিলেন, আবার উনি চাইনিজ গ্র্যান্ড প্রিক্সে এসে হেরে গেলেন। নেক্সট, হুইচ কান্ট্রি হ্যাজ ওন বোথ দ্য 2025 মেন্স অ্যান্ড উইমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ? কোন দেশ পুরুষ এবং মহিলাদের কবাডি বিশ্বকাপ 2025 উভয়ই জিতেছে? বন্ধুরা, আনসারটা হবে ইন্ডিয়া কবাডি বিশ্বকাপ যে হয়েছে সম্প্রতি, আমি আগের ভিডিওতে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম, কোথায় কবাডি বিশ্বকাপের আয়োজন করা হয়েছে, সেটা ইংল্যান্ডে করা হয়েছিল। তো এখানে কবাডি বিশ্বকাপে দুনো বিভাগে মহিলাদের ক্ষেত্রেও ইন্ডিয়া জিতেছে এবং পুরুষদের ক্ষেত্রেও ইন্ডিয়া জিতেছে। আর কোইন্সিডেন্টলি দুনো বিভাগেই, পুরুষদের বিভাগেও ইংল্যান্ড ফাইনালে গেছে, মহিলাদের বিভাগেও ইংল্যান্ডই ফাইনালে গেছে, তারা দুনো জায়গায় হেরেছে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ওয়ান দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য উইমেন্স জিমন্যাস্টিক ফাইনাল অ্যাট দ্য FIG ওয়ার্ল্ড কাপ ইন আন্টালিয়া, তুর্কি? বন্ধুরা, কে তুরস্কের আন্টালিয়ায় FIG বিশ্বকাপে উইমেন্স মহিলা জিমন্যাস্টিক্সে ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছে? আনসারটা হবে প্রণতি নায়ক। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, শর্ট ফর্মে যেটাকে INTACH বলা হয়? বন্ধুরা, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অশোক সিং ঠাকুর। দেখো রিলেটেড, এটা একটা দিল্লি বেসড অর্গানাইজেশন, এ প্রিমিয়ার, যার কাম হচ্ছে হেরিটেজ যে জিনিসগুলি আছে, হেরিটেজ ঐতিহ্য, এগুলি কনজারভেশন করা। ঠিক আছে, যেটা এস্টাবলিশ হয়েছিল 1984 সালে। নেক্সট, হু বিকেম ফার্স্ট অ্যাথলেট ইন দ্য খেলো ইন্ডিয়া প্যারা গেম টু ব্রেকিং দ্য ন্যাশনাল পাওয়ার লিফটিং রেকর্ড? খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কে প্রথম অ্যাথলিট হয়েছেন যিনি জাতীয় পাওয়ার লিফটিংয়ে রেকর্ড ভেঙেছে? আনসারটা হবে জসপ্রীত কৌর। প্যারা গেম হচ্ছে বন্ধুরা যারা আমাদের মতো সুস্থ না, যারা নর্মাল মনে করো হাতে প্রবলেম, পায়ে প্রবলেম, বা কেউ হুইল চেয়ারে চলে, এরকম যারা, তাদের জন্য একটা গেমসের আয়োজন করা হয়, সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেম। এই গেমে জসপ্রীত কৌর 101 কেজি উত্তোলন করে তিনি ন্যাশনাল যে রেকর্ড ছিল আগের, সেটা ব্রেক করেছে। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ স্টেট হ্যাজ অ্যাডপ্টেড হিউম্যান অর্গান ট্রান্সপ্লেশন অ্যাক্ট রিসেন্টলি? বন্ধুরা, কোন রাজ্য সম্প্রতি মানব অঙ্গ প্রতিস্থাপন আইন গ্রহণ করেছে? বন্ধুরা, আনসারটা হবে তেলেঙ্গানা। যে হিউম্যান বডি যে অর্গান ট্রান্সপ্লেট করা হয়, সেটা একটা আইন আছে, সেটা বিভিন্ন স্টেট, 16টা স্টেট কিন্তু এই আইনটা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, সম্প্রতি যেটা করেছে সেটা হচ্ছে তেলেঙ্গানা যে রাজ্য আছে, তারা এই হিউম্যান অর্গান
ট্রান্সপ্লান্টেশন একটা অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। কালকে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবো। ভালো থাকবে।